সরিয়ে রাখারও আসলে ব্যাপার না, এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ইস্যু যে কোর্ট চেয়েছে তাকে, আমরা রিকোয়েস্ট করেছি তাকে এক্সপ্লেন করার জন্য, করে নাই, তার মানে এই না তো যে আমরা বাকি সব কিছু নিয়ে বসে থাকবো। এটাকে আমরা না হয় এভাবে দেখি, এক যে উই হ্যাভ নোটেড যে আমাদের ফরেন সেক্রেটারিরা মিট করেছে। শুরুতে তো যে টানাপোড়েন ছিল সেটা সবাই জানে, আমরা স্বীকারও করি সেটা। ফরেন সেক্রেটারি মিট করেছে এবং তারপরে যেটা হয়েছে সেটা হলো যে ব্যবসা মোটামুটি পিক আপ করেছে। দেখা গেছে যে আগের লেভেলেই পৌঁছে গেছে। এখন এগুলিতে প্রত্যেকটা ইন্ডিকেশন। দুই, যে বিষয়টা সেটা হলো যে কিছু টানাপোড়েন এখনো রয়ে গেছে, যেমন ভিসা টিসা এগুলিতে প্রবলেম কিছু আছে, কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এ ব্যাপারে একমত হয়েছি যে এগুলি সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন, যেটা আমরা ব্যবহার করি, এটাতে আমাদেরকে পৌঁছতে হবে। এবং সেই জন্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীও ব্যাপারে মানে এগোবেন, আমরা আমি তাকে ইনভাইট করেছি যে আমাদের তো ফরেন সেক্রেটারি লেভেলে মিটিং হয়েছে, ফরেন মিনিস্টার্স লেভেলেও কিন্তু আমাদের একটা মেকানিজম আছে। আমি তাকে বলেছি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী গতবার আপনাদের দেশে গিয়েছিলেন, এখন আপনার আসার কথা ঢাকায়, আপনি যদি কোনো সময় কনভিনিয়েন্ট টাইমে আপনি আসেন, আপনি সময় জানালে আমরা সেই অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট করবো। এটুকুই কথাবার্তা। হি ওয়াজ পজিটিভ টু অল দ্য ইন্ডিকেশনস। এটা দুই ভাগ, একটা হলো যে ইন্ডিয়াতে যেটা আপনি বলছেন সেটা হলো যে আমরা স্পেসিফাই করে নিই যে এই উদ্বেগ আছে, আমি স্বীকার করেছি কিছু উদ্বেগ রয়ে গেছে, সেগুলি আমাদেরকে দূর করতে হবে এবং দুই পক্ষই একমত যে এগুলি দূর করতে হবে এবং সম্পর্কটা যাতে উন্নত হয় সেটা দেখতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিষয়টা, এটা তো বাংলাদেশ স্পেসিফিক না, কাজে এটাতে আসলে এই মুহূর্তে আমাদের কিছুই করার নেই। এই মুহূর্তে আমাদের কিছুই করার নেই, আমি মনে করি আমাদেরকে অবজার্ভ করতে হবে এবং আমাদেরকে মোডাস ভিভেন্ডি খুঁজে বের করতে হবে যে আমরা এর মাধ্যমে কি করে সার্ভাইভ করতে পারি।